সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 33 পয়েন্ট কমে 5,298 পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে আজ 250টি প্রতিষ্ঠানের কিন্তু দর কমেছে, বেড়েছে 82টির এবং অপরিবর্তিত ছিল 64টি প্রতিষ্ঠানের দর। তবে আজ গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও কিন্তু লেনদেনের পরিমাণ কমেছে। আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 717 কোটি টাকার। অন্যদিকে আগের কার্যদিবসে যেখানে 805 কোটি টাকার লেনদেন হয়েছিল, এর দুদিন আগেও কিন্তু 950 কোটি টাকার ঘরে লেনদেন ছিল, সেখানে কিন্তু লেনদেনের পরিমাণ কমেছে, প্লাস গত কয়েকদিনে কিন্তু সূচকের পতন হয়েছে। সুতরাং বাজারে সার্বিক নিয়ে তথ্য নিয়ে কিছু খবর রয়েছে, সেগুলো আমরা দেখব। আজ একটি প্রতিষ্ঠানও কিন্তু সর্বোচ্চ দর বাড়েনি, হল্টেড হয়নি, বরঞ্চ আজ দুটি প্রতিষ্ঠান সর্বনিম্ন সীমায় লেনদেন হয়েছে, অর্থাৎ লোয়ার লিমিটে লেনদেন হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো বে লিজিং এবং বেক্সিমকো। বে লিজিং 4 টাকা 50 পয়সায় নেমেছে দর, 50 পয়সা কমেছে, 4 টাকা 50 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে, এবং বেক্সিমকো দর কিন্তু 110 টাকায় ছিল। অন্যদিকে আজ পজিটিভ মুভমেন্ট যে 10টি শেয়ার ছিল, প্রথমেই ছিল মেরিকো। এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছিল 22.64%। অন্যদিকে গত 6 মাসে 16.94% পজিটিভ রিটার্ন দিয়েছে। আজ কিন্তু 2.2% দর বেড়ে 2,774 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে ছিল রবি। এই প্রতিষ্ঠানটি অবশ্য এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের 14.58%। গত 6 মাসে অবশ্য -1.79% নেগেটিভ রিটার্ন দিয়েছে, এবং এই প্রতিষ্ঠানটি দর আজ 0.73% বেড়ে 27 টাকা 70 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে। দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি আজ সর্বোচ্চ পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ার ছিল, সেই কোম্পানির মধ্যে ছিল লাফার্স হোলসিম। এই প্রতিষ্ঠানটি গত 6 মাস যাবৎ অবশ্য পজিটিভ রিটার্ন দিচ্ছে, অর্থাৎ এটার যে মোমেন্টাম পজিটিভ ট্রেন্ডে রয়েছে তার একটি ইঙ্গিত কিন্তু এটার দরও কিন্তু আজ 1.45% বেড়ে 55 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। শেয়ার প্রতি আয় করেছিল প্রথম প্রান্তিকে 1 টাকা 20 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 83 পয়সা। 16.75 পি রেশিও এবং ডিভিডেন্ড ইল্ড কিন্তু খুবই ভালো, 7.05। এরপরে আমরা যে শেয়ারটি দেখব সিটি ব্যাংক। এই প্রতিষ্ঠানটি কিন্তু নীরবে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়ে আসতেছে গত 1 বছর যাবৎ, এবং 1 বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছিল 35.78% পজিটিভ। গত 6 মাসে যা 20.89% কিছুটা নেমেছে নিচের দিকে, তবু পজিটিভ রিটার্ন দিয়ে আসছে বিনিয়োগকারীদের। অর্থাৎ সিটি ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে ফান্ডামেন্টাল কয়েকটি ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং এরকম ধরনের এই ক্যাটাগরির কিছু ব্যাংক রয়েছে যারা বরাবর অন্যান্য কোম্পানিগুলোতে যেখানে লুটপাট অর্থ নিয়ে নানা ধরনের কেলেঙ্কারি রয়েছে, সেখানে কিন্তু সবগুলো ব্যাংকেরই হয়েছে টুকটাক, কিন্তু এসব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। এবং এই ব্যাংকগুলোতে যদি দেখে শুনে সময় মতো বিনিয়োগ করা যায়, তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ রেজাল্ট বের করা সম্ভব। এই প্রতিষ্ঠান পি রেশিও কিন্তু 3.25 এবং ডিভিডেন্ড ইল্ড 5.58। শেয়ার বিজনেস 24.com কেবল তথ্য পরিবেশন করে থাকে, কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো শেয়ার বিজনেস 24.com এর কাজ নয়, এবং সেই ব্যাপারে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে তথ্য জানবেন, কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত কখনোই শেয়ার বিজনেস 24.com এর আলোচনার থেকে নিয়ে বিনিয়োগ করবে না। সেই ঝুঁকি কিন্তু আপনাদেরই নিতে হবে, কারণ বিনিয়োগ আপনার, টাকা আপনার এবং ঝুঁকিও আপনার। সুতরাং আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি, সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে কোন শেয়ারগুলো ভালো, কোন শেয়ারগুলো খারাপ। তবে আমরা নেগেটিভ যেই
কোম্পানিগুলো সেগুলো নেগেটিভ তথ্য কিন্তু আমরা সরাসরি না বললেও আমরা যেই বিষয়গুলো তুলে ধরি সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় এবং ভালো শেয়ারগুলোরও কিন্তু ঠিক একই রকমভাবে বোঝা যায় কোনগুলো ভালো শেয়ার। অন্যদিকে ব্যাংক এশিয়া এই প্রতিষ্ঠানটি গত কয়েকদিন যাবতই কিন্তু পজিটিভ মোমেন্টামে রয়েছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু আজ 3.78% দরবে 19 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ দরপতনের বাজারেও কিন্তু এই প্রতিষ্ঠানটির দর বাড়ছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী ট্রেন্ডে এই শেয়ারটি রয়েছে। গত কয়েক কার্যদিবস যাবৎ কিন্তু এই প্রতিষ্ঠানটির পজিটিভ মুভমেন্ট রয়েছে। অর্থাৎ যে শেয়ারগুলো এখন তলানিতে পড়ে আছে এবং দর পতনের ধাক্কায় লোয়েস্ট প্রাইসে ছিল, অনেক বিনিয়োগকারীর থেকে অনেক বেশি টাকায় কেনা রয়েছে, তাদের জন্য কিন্তু এই বাড়াটা খুবই প্রয়োজনীয় এবং তাদের যে ক্যাপিটাল সেটা সুরক্ষার জন্য দরকার। এখন আমরা কয়েকটি শেয়ার দেখব, তবে পজিটিভ মুভমেন্টের অন্যান্য শেয়ারগুলোর মধ্যে রয়েছে বার্জার পেইন্ট, তারপরে এসবিএসসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানগুলোর দর কিন্তু আজ বেড়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোর দর বাড়ার কারণেই কিন্তু আজ বড় ধরনের কোনো দরপতন হয়নি। আজ আমরা দেখব বেশ কিছু খবর। 29 জুলাইয়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া 10 প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যে প্রতিষ্ঠানগুলো প্রথমেই যে কোম্পানিটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তৃতীয় কার্যদিবসে, সেই দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে 24 কোটি টাকার। এবং তৃতীয় স্থানে উঠে এসেছে রুবিয়াজ আটা লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যাংক এশিয়া পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাভিলা আইসক্রিম, ঢাকা ব্যাংক পিএলসি এবং মালিক স্পিনিং। এবং সর্বোচ্চ যে লেনদেন হয়েছে সিটি ব্যাংক। সুতরাং এখন ফোকাসে রয়েছে গত কয়েকদিন যে ট্রেন্ড রয়েছে, প্রথমে দেখছি ব্র্যাক ব্যাংকের একটি পজিটিভ ট্রেন্ড রয়েছে, তারপরে সেটা কিন্তু অনেক সময় পর্যন্ত বাড়লো। এরপরে আমরা যে ব্যাংকটি দেখব ব্যাংক এশিয়া, সেই প্রতিষ্ঠানের মোমেন্টাম। তৃতীয় অবস্থানে কিন্তু শুরুতেই ব্যাংক সিটি ব্যাংক ইঙ্গিত দিচ্ছে একটি পজিটিভ মুনাফা দেওয়ার জন্য। সুতরাং শুরুতেই যদি এইসব পজিটিভ শেয়ারগুলো কেনা যায় তাহলে কিন্তু পুঁজিবাজার থেকে মুনাফা তুলে নেওয়া সম্ভব হয়। সুতরাং এই বিষয়গুলো আমরা তুলে ধরে থাকি, আপনারা আলোচনা থেকে বুঝে নেবেন যে কোন শেয়ারগুলো আপনাদের হোল্ড করা উচিত, কোন শেয়ারগুলো ছেড়ে দেওয়া উচিত এবং কোন শেয়ারগুলো বাজে শেয়ার। এসিএ নতুন পরিকল্পনা, সাবসিডিয়ারি কোম্পানি গঠন। দেশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন প্রতিষ্ঠানের নাম হবে এসিআই বায়োসায়েন্স লিমিটেড। সুতরাং একটি পজিটিভ খবর ছিল, তবে এই খবরের ভিত্তিতেই যদি শেয়ারটির দর অতিরিক্ত মাত্রায় বাড়ে তাহলে কিন্তু আপনাদের সচেতন হতে হবে। এছাড়া এইসব খবরের ভিত্তিতেও কিন্তু প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে এর আগে। সুতরাং এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে খবর দেখলেই খবরের পিছনে ছুটে আপনারা বিনিয়োগ করে পরে লোকসানের ঝুঁকিতে না পড়েন। অর্থাৎ এই খবরটি sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। আমরা আলোচনা সংক্ষেপে করার জন্য আমরা জাস্ট প্রতিষ্ঠানগুলোর যে খবরগুলো সেই খবরগুলোর কিছুটা ভিত্তি এবং কি প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে দু একটি কথা বলছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোমবার কিন্তু শেয়ার বাজার অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা করেছে। সভায় অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সবাই শেয়ার বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সবাই নেগেটিভ ইকুইটি, বিনিয়োগযোগ্য স্টকের অভাব, সাপ্লাই সাইড শক্তিশালী করা এবং বাজারে সুশাসন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। অন্যদিকে এক নজরে 15 কোম্পানির আয় ব্যয় চিত্র sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। এই খবরটি আজকে রয়েছে। কোম্পানিগুলোর খবর জানিয়েছে ডিএসসির মাধ্যমে। রুবিয়াজি একটা আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, তারপর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ইউসিবি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স,
নর্দার্ন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ যে খবরটি সেটা হলো বাজারে পরিবর্তনের আভাস দেখছে বিএসসিসি। সাম্প্রতিক সময়ে শেয়ার বাজার থেকে বিনিয়োগকারী চলে যাচ্ছে এমন বক্তব্য বিভিন্ন মহলে আলোচিত হলেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তা নাকচ করে দিয়েছে। তাদের মতে বিনিয়োগকারীর সংখ্যা নয়, বরং বদলেছে বিনিয়োগকারীদের আর্থিক সক্ষমতা, ধরন ও বিনিয়োগের মান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিসি জানায় 2025 সালে 30 জুন পর্যন্ত সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড সিডিবিএল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় যে মোট ডিউ হিসাবের সংখ্যা 13,68,548টি, যা আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ইঙ্গিত দেয়। পরিসংখ্যান অনুযায়ী 50 কোটি টাকার বেশি পোর্টফোলিওধারী বৃহত্তর বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 733 জন, গত বছর ছিল 696 জন। এছাড়া 500 কোটি টাকার বেশি পোর্টফোলিওধারী বিনিয়োগকারীর সংখ্যা 2024 সালে ছিল 68 জন, 2025 সালে 70 জনে দাঁড়িয়েছে। 50 লাখ টাকার বেশি পোর্টফোলিওধারী মাঝারি শ্রেণীর বিনিয়োগকারীর সংখ্যা 2025 সালে দাঁড়িয়েছে 24,225 জন, যা আগের বছরের তুলনায় প্রায় 1,318 জন বেশি, অর্থাৎ মাঝারি স্তরের বিনিয়োগকারীরাও শেয়ার বাজারে সক্রিয় হয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে বাজারে যেমন বড় পোর্টফোলিওর বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে, মাঝারি সারির বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে। অন্যদিকে 1 লাখ টাকার নিচে বিনিয়োগ রয়েছে এমন অতি ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা 2024 সালের 9,16,157 জন কমে 2025 সালে দাঁড়িয়েছে 8,31,748 জন, অর্থাৎ প্রায় 85,000 ক্ষুদ্র বিনিয়োগকারী হয় বাজার ছেড়েছেন অথবা পোর্টফোলিও 1 লাখ টাকার ঊর্ধ্বে উন্নীত করেছেন। এই খবরটি কিন্তু খুবই পজিটিভ খবর। এই বাজার থেকে বোঝা যায় যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে এতদিন স্টেপগুলো নিয়েছেন এবং বাজারকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এবং বাজারকে বাজারের মতো ছেড়ে দিয়েছেন। কোনো রকম এর আগে দেখা গেছে বাজারে দরপতন হলে সেখানে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোতে ফোন করে শেয়ার কেনার ঊর্ধ্বমুখী প্রবণতায় নিয়ে এসেছেন, যা বাজারে কিন্তু ক্ষতি করেছে, লাভ হয়নি। কিন্তু গত 10 মাসে দেখেছি বড় ধরনের দরপতনের, এর আগের দরপতন থেকে বেড়েছে, তবে এখন কিন্তু তার একটা ফলাফল পাওয়া যাচ্ছে। সুতরাং বাজার যদি এরকম হয় তাহলে সবার জন্যই কিন্তু এই বিষয়টি পজিটিভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যাওয়ার একটি অনুরোধ রইল, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।